আজ আমরা কথা বলবো কিভাবে আপনারা আপনাদের টাকা ডবল করতে পারবেন। হ্যাঁ, ডাবল মানে আপনি যদি ১,০০০ টাকা ইনভেস্ট করেন কিভাবে আপনারা ২,০০০ টাকা রিটার্ন পাবেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাও আবার একদম সিকিউর পদ্ধতিতে, মানে যেখানে ইনভেস্ট করে বা বিনিয়োগ করে আপনাদের কোনো ভয় নেই, আপনারা টাকা ডবল হলেই রিটার্ন পাবেন। এরকম একটি স্কিমের ব্যাপারে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আমি হলাম কৌশিক এবং আপনারা দেখছেন বিনিয়োগের খুঁটিনাটি চ্যানেল। সবার আগে জানতে হবে এই স্কিমের বর্তমান নিয়মের কী পরিবর্তন আনা হয়েছে, ইন্টারেস্ট রেট কী দেওয়া হচ্ছে। কারণ আমরা সবাই জানি ৩ মাস পর পর প্রতিটি স্কিমে ইন্টারেস্ট রেটের পরিবর্তন হয়। এছাড়াও ট্যাক্স বেনিফিট, লোন ফেসিলিটি বা ক্যালকুলেশন করে কত দিনে টাকা ডবল হবে, প্রতিটি জিনিস নিয়ে আলোচনা করব। এক এক করে চলুন শুরু করি। সবার প্রথম স্কিমটির নাম কি? কেভিবি, কিষাণ বিকাশ পত্র। হ্যাঁ, এই স্কিমটি অনেক পুরনো স্কিম। যদি আপনারা আপনাদের গুরুজনদের কাছে শোনেন যে পোস্ট অফিসে এমন কোনো স্কিম রয়েছে যেখানে টাকা ডবল হয়, সবাই কিন্তু এই স্কিমটির কথাই বলবে, যার নাম কিষাণ বিকাশ পত্র বা শর্টে অনেকে বলে থাকে কেভিবি। কারা কারা অ্যাকাউন্ট খুলতে পারবে? আপনারা চাইলে সিঙ্গেল অ্যাকাউন্ট, জয়েন্ট অ্যাকাউন্ট, আবার চাইলে আপনারা ৩ জন মিলেও কিন্তু অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। এখানে কিন্তু কোনো ভাগ নেই, মানে আপনারা যদি ৩ জন মিলে অ্যাকাউন্ট ওপেন করান সেই ক্ষেত্রে মহিলা পুরুষ যে কেউ হতে পারে। আবার জয়েন্টেও কিন্তু সেরকমই নিয়ম রয়েছে। আবারও বলছি, আপনারা চাইলে সিঙ্গেল অ্যাকাউন্ট, জয়েন্ট অ্যাকাউন্ট বা ৩ জন অ্যাডাল্ট মিলেও কিন্তু অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। মাইনর অ্যাকাউন্ট ওপেন করানো যাবে, সেই ক্ষেত্রে মাইনরের বয়স ১০ বছরের ঊর্ধ্বে হতে হবে এবং গার্জিয়ানের সাইন মাস্ট বি। যখন সেই মাইনরের বয়স ১৮ বছর হয়ে যাবে তখন তার নামে এই কেভিবি অ্যাকাউন্ট ট্রান্সফার করে দেওয়া যাবে। এবার মাইনরের অ্যাকাউন্ট ওপেন করাতে গেলে কী ডকুমেন্টস লাগে এবং নর্মাল পার্সন যারা রয়েছে তারা যদি অ্যাকাউন্ট ওপেন করায় তাহলে কী ডকুমেন্টস লাগবে, চলুন সেটা জেনে নিই। যদি আপনারা পোস্ট অফিসে গিয়ে যে কোনো স্কিম বা পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট ওপেন করান সেই ক্ষেত্রে যে ডকুমেন্টসগুলো লাগে সেগুলো হলো প্যান কার্ড, আপনাদের আধার কার্ড ২ থেকে ৩ কপি ফটো, মোবাইল নাম্বার, পাসপোর্ট সাইজ ফটো, এইসব জিনিস কিন্তু লাগে। এছাড়াও আপনাদের যদি পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু আপনারা পোস্ট অফিসের অনেক স্কিম রয়েছে যেখানে ইনভেস্ট করতে পারবেন না। তার জন্য আমি সবাইকে সাজেস্ট করি যে পোস্ট অফিসে একটি ৫০০ টাকা ডিপোজিট করে একটি সেভিংস অ্যাকাউন্ট ওপেন করিয়ে নেবেন। তারপর আপনি চাইলে পোস্ট অফিসের সমস্ত স্কিমে ইনভেস্ট করতে পারবেন। কেভিবিতেও কিন্তু একই ডকুমেন্টস লাগে। এই সব ডকুমেন্টস নিয়ে গিয়ে একটি ফর্ম দেওয়া হবে, সেটা ফিল আপ করলেই আপনারা কেভিবি অ্যাকাউন্টে ইনভেস্ট করতে পারবেন। কত টাকা ম্যাক্সিমাম আপনারা জমা করতে পারবেন? দেখুন, আপনারা চাইলে মিনিমাম ১,০০০ টাকা থেকে ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন। আর যদি আমরা ম্যাক্সিমামের কথা বলি তো সেই ক্ষেত্রে আপনারা ১ কোটি হোক বা ১০ লক্ষ হোক বা ৫ লক্ষ, যত ইচ্ছা তত টাকা ইনভেস্ট করতে পারবেন। এখানে কিন্তু কোনো ক্রাইটেরিয়া নেই যে আপনি ম্যাক্সিমাম এত টাকায় ইনভেস্ট করতে পারবেন। আপনি যত ইচ্ছা তত টাকা ইনভেস্ট করতে পারবেন। আর যেই টাকা আপনি ইনভেস্ট করবেন তার ডবল টাকা কিন্তু আপনি ম্যাচুরিটিতে রিটার্ন পাবেন। কতগুলো অ্যাকাউন্ট আপনারা ওপেন করাতে পারবেন? দেখুন, একজন ব্যক্তি একের অধিক অ্যাকাউন্টও কিন্তু ওপেন করাতে পারবে। এখানে কিন্তু কোনো ক্রাইটেরিয়া নেই যে একজন ব্যক্তি ২টো বা ৩টে বা ৪টে অ্যাকাউন্টই ওপেন করাতে পারবে, তা কিন্তু নয়। একজন ব্যক্তি একের অধিক অ্যাকাউন্টও ওপেন করাতে পারবে। মানে ধরুন আপনি আজকে একটা অ্যাকাউন্ট ওপেন করিয়েছেন কেভিবিতে, কিষাণ বিকাশ পত্রে। আপনি ১০,০০০ বা ১ লক্ষ টাকা ইনভেস্ট করেছেন। কিছুদিন গেল, মিনিমাম ১ বছর ১.৫ বছর গেল, আপনার মনে হলো যে আপনি আরেকটা অ্যাকাউন্ট ওপেন করাবেন, আপনার কাছে আরও কিছু টাকা আসলো। সেই ক্ষেত্রে আপনি আরেকটা অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। এইভাবে আপনি যত ইচ্ছে তত টাকা অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। কিন্তু এখানে একটা কন্ডিশন রয়েছে। আপনি যখন একটা কেভিবি অ্যাকাউন্ট ওপেন করাবেন এবং আরেকটি যখন কেভিবি অ্যাকাউন্ট ওপেন করাতে যাবেন, তার মধ্যে যে গ্যাপটা সেটা ৩ মাসের হতে হবে। ৩ মাসের কম গ্যাপে কিন্তু আপনারা অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন না। ৩ মাসের গ্যাপ হলে আপনারা একটার পর একটা কেভিবি অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। বর্তমানে যদি আপনারা কেভিবি অ্যাকাউন্ট, কিষাণ বিকাশ পত্র অ্যাকাউন্ট ওপেন করান সেই ক্ষেত্রে আপনাকে একটা পাসবুক দেওয়া হবে। আগে দেওয়া হতো একটা সার্টিফিকেট, সেই সার্টিফিকেটে সব কিছু লেখা থাকতো যে আপনি কত টাকা ডিপোজিট করলেন, কত % ইন্টারেস্ট রেট দেওয়া হচ্ছে, কত বছর বা কত মাস পরে গিয়ে আপনার টাকা ডবল হবে এবং আপনি রিটার্ন পাবেন কোন তারিখে। সেই সব জিনিসই এখন একটা পাসবুকের মাধ্যমে দেওয়া হয়। একটা পাসবুক আপনাকে দেওয়া হবে পোস্ট অফিসে। সেই পোস্ট অফিসের পাসবুকে সব কিছু ডিটেলসে লেখা থাকবে। যখন আপনারা কেভিবি বা যে কোনো স্কিমে ইনভেস্ট করবেন, যখনই পোস্ট অফিস থেকে বের হবেন তার আগে সেই বইটা ভালোভাবে দেখে নেবেন যে আপনি কত টাকা ডিপোজিট করলেন, কবে রিটার্ন পাবেন, ইন্টারেস্ট রেট কী, সব কিছু ঠিকঠাক লেখা রয়েছে কিনা। তাতে আপনাদের অসুবিধায় পড়তে হবে না পরবর্তীকালে। বর্তমানে কিষাণ বিকাশ পত্রে যে ইন্টারেস্ট রেট দেওয়া হচ্ছে সেটা হলো 7.5% এবং এখানে আপনারা টাকা ডবল হতে যে টাইমটা নিবে সেটা হলো ১১৫ মাস, মানে ৯ বছর ৭ মাস।
তাহলে বুঝতেই পারলেন যে ৯ বছর ৭ মাসে আপনাদের টাকা ডবল হবে, বা আপনারা বলতে পারেন ১১৫ মাসে 7.5% ইন্টারেস্ট রেট। এই ইন্টারেস্ট রেট কিন্তু প্রতি ৩ মাস অন্তর অন্তর পরিবর্তন হয়। তার জন্য আমরা ডেসক্রিপশন বক্সে পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা চাইলে সেখান থেকে গিয়েও একবার চেক করে নেবেন ইনভেস্ট করার আগে। হয়তো আপনারা এই ভিডিও ৩ থেকে ৪ মাস, ৫ মাস বা ৬ মাস পরে গিয়ে দেখছেন। সেই সময় আমরা যে ক্যালকুলেশনটা দেখাচ্ছি সেটা কিন্তু পরিবর্তন হবে যদি ইন্টারেস্ট রেটের পরিবর্তন হয়। তাই আগে ইনভেস্ট করার আগে আপনারা একবার চেক করবেন যে সেই সময় ইন্টারেস্ট রেট কী দেওয়া হচ্ছে এবং তার ক্যালকুলেশন অনুযায়ী কত দিনে টাকা ডবল হচ্ছে। তারপর গিয়ে কিন্তু আপনারা ইনভেস্ট করবেন। যদি তারপরেও আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্স তো আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে, আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জিজ্ঞাসা করতে পারবেন। এবার চলে আসি প্রি ম্যাচুরিটি উইথড্র, মানে যদি আপনার টাকার দরকার পড়ে, আপনি তো কেবিবিতে টাকা ইনভেস্ট করেছেন, যদি সে টাকার দরকার পড়ে তাহলে আপনারা প্রি ম্যাচুরিটি করাতে পারবেন কিনা। আপনি ধরুন আজকে কেবিবি অ্যাকাউন্টে ইনভেস্ট করেছেন এবং কিছুদিন পর আপনার টাকার দরকার পড়লো। এবার কিছুদিন বলতে আপনার যদি ২.৫ বছর পর টাকার দরকার পড়ে, আমরা দেখে নিয়েছি যে কত দিনে টাকা ডবল হবে। এবার তার ক্যালকুলেশনে মানে আপনি আজকে থেকে ইনভেস্ট শুরু করলে ২.৫ বছরের মধ্যে টাকার দরকার যদি পড়ে, সেই ক্ষেত্রে আপনাকে পেনাল্টি দিয়ে টাকা ভাঙতে হবে বা প্রিম্যাচুরিটি করাতে হবে। কিন্তু ২.৫ বছর পর যদি আপনার টাকার দরকার পড়ে বা ৩০ মাস পর, তাহলে আপনাকে ১ টাকারও পেনাল্টি পে করতে হবে না। আপনি কিন্তু আপনার যেই ইনভেস্ট করেছিলেন কেভিবিতে তার প্রি ম্যাচুরিটি করাতে পারবেন কোনো পেনাল্টি ছাড়াই। এবার অনেকেরই প্রশ্ন আসবে, যদি আমার ২.৫ বছর আগে টাকার দরকার পড়ে সেই ক্ষেত্রে আপনাকে পেনাল্টি পে করতে হবে, এবং সেই সব ক্ষেত্রে বেশিরভাগ সময় যেটা করা হয় আপনাকে কিন্তু সেভিংস ব্যাংকের ইন্টারেস্ট রেট দেওয়া হয়, যেটা হলো 4%। আপনি সেই ইন্টারেস্ট রেটটা পাবেন এবং ২.৫ বছর মানে ৩০ মাস পরে গিয়ে যদি আপনি টাকা উইথড্র করান তাহলে 7.5% ইন্টারেস্ট পাবেন। যতদিন টাকা রেখেছেন তার উপর ক্যালকুলেশন হবে কত টাকা ইন্টারেস্ট হয়, দুটো মিলিয়ে আপনার টাকা আপনাকে দিয়ে দেওয়া হবে। আরও ২-৩টা কন্ডিশন রয়েছে, যেরকম কোড বাই অর্ডার, মানে কোর্টের থেকে যদি অর্ডার দেওয়া হয় অ্যাকাউন্ট ক্লোজ করে টাকা দিয়ে দেওয়ার কথা, যে অ্যাকাউন্ট হোল্ডার রয়েছে সেই ক্ষেত্রে টাকা দিয়ে দেওয়া হয়, সেটা ক্রিটিক্যাল ইলনেস বা আদার্স কোনো কারণে হতে পারে, বা অ্যাকাউন্ট হোল্ডারের ডেথ যদি হয়ে যায় সেই ক্ষেত্রেও অ্যাকাউন্ট ক্লোজ করে দেওয়া হয় এবং সেই ক্ষেত্রেও কোনো কিন্তু পেনাল্টি কাটা হয় না। এইসব কন্ডিশন রয়েছে যেখানে প্রি ম্যাচুরিটি বা অ্যাকাউন্ট ক্লোজ করা যায়। কেবিবি সার্টিফিকেট দেখিয়ে আপনারা কিন্তু লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনার জমা রাশির 70 থেকে 80% আপনি লোন নিতে পারবেন। হ্যাঁ, কেবিবি অ্যাকাউন্ট দেখিয়ে আপনি যে কোনো ব্যাংকের থেকেও লোন নিতে পারবেন। শুধু যে পোস্ট অফিস থেকে লোন নিতে পারবেন তা নয়, আপনি যে কোনো আদার্স ব্যাংকের থেকেও কিন্তু লোন নিতে পারবেন। কিষাণ বিকাশ পত্র অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনারা কোনো ট্যাক্সের বেনিফিট পাবেন না। এই স্কিমে কোনো ট্যাক্সের বেনিফিট দেওয়া হয় না। ট্যাক্সের বেনিফিটের জন্য আলাদা আলাদা স্কিম রয়েছে, এনএসসি রয়েছে, তারপর পিপিএফ রয়েছে, এসএসওয়াই রয়েছে। সেই সব সংক্রান্ত ভিডিও আমরা আলাদা করে বানিয়ে রেখেছি। ডেসক্রিপশন বক্সে প্রতিটি ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, ডিটেলসে আলোচনা করেছি ক্যালকুলেশন সহকারে, সেগুলো দেখতে পারেন। যদি আপনাদের ট্যাক্সের সেভ করতে হয় বা ট্যাক্সের জন্য আপনারা দেখছেন, ট্যাক্স বাঁচানোর জন্য, তাহলে সেই সব ভিডিও একবার দেখতে পারেন। কিষাণ বিকাশ পত্র থেকে আপনারা কোনো ট্যাক্সের বেনিফিট পাবেন না। এই স্কিমে নমিনি ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে। আপনারা চাইলে একজন বা দুজনকেও নমিনি রাখতে পারবেন। হ্যাঁ, আপনারা একজন বা দুজনকেও কিন্তু নমিনি রাখতে পারবেন কেবিবি স্কিমে। পোস্ট অফিসে কিষাণ বিকাশ পত্র স্কিমে একটি আলাদা ফেসিলিটি রয়েছে, সেটা হলো অ্যাকাউন্ট ট্রান্সফার। মনে করুন আপনি আপনার বাড়ির পাশে যে পোস্ট অফিস রয়েছে সেখানে আপনি কেবিবি অ্যাকাউন্টে ইনভেস্ট করেছেন, কোনো কারণবশত আপনাকে সেই জায়গা ছেড়ে অন্য কোনো জায়গা, ইন্ডিয়ার যে কোনো জায়গায় আপনাকে যেতে হলো। এবার আপনি কিন্তু আপনার সেই কেবিবি অ্যাকাউন্টে এই পোস্ট অফিস থেকে আপনি এখন যেখানে আছেন সেখানকার যে পোস্ট অফিস রয়েছে সেখানে ট্রান্সফার করাতে পারবেন, তাও আবার উইদাউট কস্ট, মানে কোনো কস্ট বা কোনো পেনাল্টি লাগবে না। তো এই ফেসিলিটিও কিন্তু পোস্ট অফিস থেকে দেওয়া হয়। ইন্টারেস্ট রেট 7.5% এবং টাইম 115 মাসের, যেখানে আপনার পয়সা বা টাকা ডবল হবে। 1 লাখ টাকা জমালে আপনারা 2 লাখ টাকা পাবেন, 3 লাখ টাকা জমালে আপনারা 6 লাখ টাকা পাবেন এবং 5 লাখ টাকা জমালে আপনারা 10 লাখ টাকা পাবেন। এর থেকে বেশি টাকা ইনভেস্ট করলে আপনারা এর থেকে বেশি মানে ডবল মানি রিটার্ন পাবেন। ক্যালকুলেশন দেখলাম, সব কিছু জানলাম, শেষমেশ একটা কথাই বলবো, যদি আপনারা রিস্ক ছাড়া টাকা ডবল করতে চান তাহলে কেবিবি বেস্ট। হ্যাঁ, এখানে টাইম হয়তো একটু বেশি লাগবে, কারণ মিউচুয়াল ফান্ড বা অন্যান্য স্কিমে 2 বছর, 3 বছর, 5 বছরও টাকা ডবল হয়। এখানে কিন্তু রিস্ক নেই যে আপনার টাকা কমবে না, বাড়বে। তো সেই কারণে রিস্ক যারা কম নিতে চায় এবং টাকা ডবল করতে চায় তাদের জন্য কেবিবি বেস্ট। অনেকেই রয়েছেন যারা আমাদের ভিডিও দেখেন এবং এরকম সিকিউর ইনভেস্টমেন্ট করতে চান, তাদের জন্য এই স্কিমটি ভালো। যদি এই স্কিম সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকে, নিচে কমেন্ট বক্স কিন্তু সর্বদা আপনাদের জন্য খোলা রয়েছে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন বন্ধুবান্ধব এবং গুরুজনদের সাথে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।